আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি গাজী তাওহিদ হাসান। আজকে তোমাদের একটা মজার ম্যাথ করাবো। ঠিক আছে? এই ম্যাথটা আমাদের আমাদের কোর্সে নটরডেম হোলি ক্রস অ্যাডমিশন কোর্সের ফার্স্ট উইকলি এক্সামে আমি দিয়েছিলাম। তো আমি অনেকগুলা ম্যাথ দিয়েছিলাম এখানে। আমি একটা, একটা করে সলভ দিব। ঠিক আছে? আমাদের পেজ থেকে প্রত্যেকটা ম্যাথেরই সলভ আসবে। রেগুলারলি তোমরা পেজ ফলো করলে সবগুলো ম্যাথ পেয়ে যাবে। তো আজকে যে ম্যাথটা করাবো, এটা খুবই কমন একটা সিনারিও। এই ম্যাথ তোমরা এসএসসি লাইফে অনেকবার করছো, বাট এডমিশন টাইমে এই ম্যাথগুলাকে কম সময়ের মধ্যে কিভাবে অ্যাপ্রোচ করবা সেটা আমি জাস্ট একটু শেখাবো। তো দেখো, এই ম্যাথটা কি বলছে? এটা বলছে যে স্থির অবস্থান থেকে একটা বিড়াল 15 মিটার সামনে থাকা একটা ইঁদুরকে ধরার জন্য 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে ছুটতে শুরু করলো। অর্থাৎ সামনে একটা ইঁদুর ছিল, এটাকে দেখে একটা বিড়াল 15 মিটার দূর থেকে ছুটতে শুরু করছে। ঠিক আছে? একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে ছুটতে শুরু করছে। এইটা দেখছে ইঁদুরটা 2 সেকেন্ড পরে, যে পিছন থেকে বিড়ালটা যে আসতেছে এটা 2 সেকেন্ড পরে দেখছে। দেখে সে 5 মিটার/সেকেন্ড সমবেগে দৌড় দিছে। সে আর ত্বরণ নিতে পারে নাই, সে সমবেগে দৌড় দিছে। কত সময় পরে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে? এইটা একটা এমসিকিউ ছিল। তো আসো এটা আমরা করি। দেখো, আমরা আগে একটু সিনারিওটা দেখি কি হয়েছিল এখানে। একটা ইঁদুর ছিল এখানে, ধরো এটা হচ্ছে ধরো ইঁদুর, আর পিছনে ছিল, এইখানে ছিল ধরো একটা বিড়াল। আর এই যে মাঝখানের ডিস্টেন্সটা কত ছিল? 15 মিটার ছিল ডিস্টেন্স। তো বিড়ালটা তো সামনের দিকে এরকম দৌড় দিছে, একটা ত্বরণ নিয়ে দৌড় দিছে। এবং এইটা দেখার 2 সেকেন্ড পরে ইঁদুরটাও সামনের দিকে দৌড় দিছে। তো দৌড় দিয়ে তো কাজ হবে না, একটা সময় যে ধরো এই পয়েন্টে যে বিড়ালটা ইঁদুরটাকে ধরতে পারছে, তাহলে এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য বিড়ালের একটা ডিস্টেন্স অতিক্রম করতে হয়েছে। ধরো এটার আমি নাম দিলাম S2। এবং বিড়ালেরও একটা ডিস্টেন্স অতিক্রম করতে হয়েছে। ইঁদুর গেছে S2 আর বিড়াল গেছে ধরো S1। এই পয়েন্টে এসে তো দুইজন মিট করছে। ঠিক আছে? এই পয়েন্টটায় এসে দুইজন মিট করছে। এখন তুমি একটা জিনিস দেখো, এইটুকু হচ্ছে S1, আবার এইটুকু হচ্ছে S2। তাহলে এইটুকুকে কি লেখা যায়? এইটুকুকে লেখা যায় না S1 - S2? ইজিলি লেখা যায়। তাহলে এইটা থেকে আমরা বের করব। অ্যাডমিশন টাইমে আমরা এভাবে লিখবো জাস্ট যে x ইকুয়ালস টু S1 - S2। শেষ। এক্স কতটুকু দেয়া আছে? 15 মিটার। এই দেখো 15 মিটার দেয়া আছে। তাহলে 15 ইকুয়ালস টু S1টা কি হিসাব করব? সমত্বরণের জন্য এই দূরত্বটা হিসাব করব। ইউ ইকুয়ালস টু কত? 0। বিড়াল তো আগে স্থির ছিল। সো এখানে আমরা লিখবো হাফ এ টি স্কোয়ার মাইনাস S2 কতটুকু? এতটুকু। এখন এটা তো সমবেগের জন্য, বাট একটা জিনিস তোমার এখানে খেয়াল রাখতে হবে, এইটাই সবাই ভুল করে। সেটা হচ্ছে টি, এইখানে তো টি লিখে দিলাম, বাট দেখো বিড়ালটা দৌড় দেওয়ার 2 সেকেন্ড পরে কিন্তু ইঁদুরটা দৌড় দিছে। একদম ওই সময়ে না, বরং 2 সেকেন্ড পরে দৌড় দিছে। সো এইটার জন্য আমরা কি লিখবো? এটার জন্য লিখবো ভি ইন্টু, একবারে আমি মান বসাই লিখে দিই। ভি কত ছিল? 5। সো 5 ইন্টু T - 2। ঠিক আছে? T - 2 লিখবো এটার জন্য আমরা। তো এখন তো আমাদের খুব ইজিলি আমরা ম্যাথ করে ফেলতে পারি যে 15 ইকুয়ালস টু হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 10। তো আমি একটু সাজাই লিখি। সাজাই লিখলে হবে হচ্ছে টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরে সলভ করতে পারবো। ঠিক আছে? তো ক্যালকুলেটর আমি ইকুয়েশন মোডে যাব। এটা একটা পলিনোমিয়াল 1 -5 সো এখানে দুইটা অ্যান্সার আসবে। একটা অ্যান্সার হচ্ছে 5.85 আর একটা হচ্ছে মাইনাসে অ্যান্সার। সো সময়ের মান তো মাইনাস হইতে পারে না। সো প্লাসে অ্যান্সারটা আমরা নিব। টি ইকুয়ালস টু 5.85 সেকেন্ড, এইটাই অ্যান্সার। তো আমাদের কিন্তু এইটুকু কাজ এইটা করতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগবে না, একদম কম টাইম লাগবে। অর্থাৎ এডমিশন টাইমে এই ধরনের ম্যাথ আমরা একদমই কম সময় করে ফেলতে পারবো। বুঝছো? তো এটার অ্যান্সার হচ্ছে এ। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। এরকম আরো মজার মজার কিছু ম্যাথ আছে, আমি রেগুলারলি এই পেজে আপলোড করব। তোমরা এগুলা দেখে যারা আমার কোর্সে নাই তারাও একটু আইডিয়া করতে পারবা যে কিরকম ট্রিকি কোশ্চেন হইতে পারে বা কিভাবে কম সময়ে আমরা প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করব। থ্যাংক ইউ অল।